340 টাকা করে পড়বে। তাহলে 340 টাকা করে যদি পড়ে, তাহলে এখন যদি এখন ধরেন 340 টাকা দাম করতেছে, এখনই করতেছে, কিন্তু আপনি তো এখন বিক্রি করবেন। এখন যদি আর 2,000 আগে দিয়ে সেল দিবে। ও আচ্ছা, আপনি এখন রাখার চিন্তা ভাবনা আছে নাকি? না দেখতে গেলাম এখন বিক্রি করবেন, দেওয়ার পরে কি অন্য কিছু লালন পালন করবেন? ওই নিজেদের গরুর উপরে ভাবলাম মানে আপনি বছরে এই একটিবার এই সিজনে এসে আপনি হাঁস পালন করেন? ওইটা তাদের হাট বিক্রি করে গরু, হাঁস বিক্রি করে গরু, আবার বর্ষা যখন আসে তখন ওই আমার মনে করেন ফাল্গুন করতে যায় আর আল্লাহ দিচ্ছে। গাভী গরু আছে কয়টা? এখন বর্তমান গরু আছে তিনটি। এখন আছে একটা কি গাভী? গাড়ি গরু। গাভী গরু। আচ্ছা, এদিকে আসি। তো এখন যে আপনি বর্তমানে 330 থেকে 40 টাকা করে যাচ্ছে দাম, তো এই দামে যদি আপনি হাঁসটা বিক্রি করেন, তাহলে আপনার হাঁসটা কি হবে, কত সর্বমোট ধারণা আছে? 2 লাখ টাকা হবে। 2 লাখ টাকা হবে। তারপরে আপনার তাইলে লাভ দেখাচ্ছে 90,000 টাকা। 90 হবে। যেহেতু আপনার খরচ 1,10,000, তো আপনি যদি 2 লক্ষ টাকা বিক্রি করেন, 90,000 টাকা লাভ। এটা কয় মাসে? এটা এখন বেশি 3 মাস হবে। 3 মাসে। 3 মাসে আপনার লাভ হচ্ছে 90,000 টাকা। তাইলে 3 মাসে যদি 90,000 টাকা করে মানে আপনি লাভ পান, তাহলে মাসে আসতেছে আপনার 30,000 টাকা। তাহলে দর্শক, হাঁস পালন কিন্তু একটি অনেক লাভজনক ব্যবসা। কাকা কাছ থেকে শুনতে পারলেন, 3 মাস তিনি লালন পালন করেন, 3 মাসে কিন্তু 90,000 টাকা, মানে প্রতি মাসে তার ইনকাম 30,000 টাকা। চাইলে আপনারা কিন্তু হাঁস পালন করতে পারেন। ধরনের গবাদি পশু কিন্তু মানে রোগ আছে, যে আছে মানুষের শরীরেও আছে, হ্যাঁ সব আছে। আর জানো তার ইয়ে আছে, মানে রোগ ব্যাধি এরকম থাকে। তো আপনার হাঁসে সেরকম কোনো রোগ ব্যাধি আছে, আক্রমণ করেছে? করছিল ওষুধ পাতি খাওয়ায় না, সেরে গেছে। কি রোগ জানেন? ওকে বলে অত তো দেখাবেন না ওরা, মানে এই যে আমাদের পাঠও ন্যাংরা হওয়া যায়, মানে পা ন্যাংরা হয়, মানে চুপ করে বসে ঘাড় থাকে, কাটতে গেলে খাওয়া দাওয়া করে না, প্যারালাইসিস। প্যারালাইসিস। যাই হোক, আচ্ছা, এগুলোর জন্য আপনি কি ওষুধ দিচ্ছেন? ডাক্তারের কাছে পরামর্শ করেন, ডাক্তার যা লিখেছে সে অনুযায়ী ওষুধ খাওয়া। আচ্ছা, কত টাকার ওষুধ মানে গেছে? সেই ব্যবহার আমরা বুঝতে পারি। 5,000 টাকার ওষুধ চলে গেছে। তো সেটা তো আপনি আমাদের বলেন না, কিন্তু আপনার এটা তো খরচের মধ্যে পড়ছে। খরচের মধ্যে শুধু এই মানে ওষুধটা কি প্রতিদিনই দেন নাকি? হ্যাঁ প্রতিদিন প্রতিদিন ওষুধ দেন খাবারের সাথে? খাবার সাথেও দিই, আমার এবার পানি দিয়ে পানি প্রতিদিন যেন ধরুন ওষুধ খেয়ে গেলে আর ওষুধ পাতে আলু খাওয়াই খুশি কি দিচ্ছেন? খুশি খুশি খাওয়া। পুরা দিনে ওরা জানেন কোনটা? শুধু মুরগির ফিড, গম গম আর হচ্ছে ভুট্টা খাওয়ান যায়, ধান খাওয়ান যায়। এই হাঁস কি আপনি রাখেন বাসায়, ঘরে নাকি? হ্যাঁ বাড়িতে আমার ঘরে রাখি। বাসায় ঘরে রাখেন? এ পর্যন্ত কি 2-1টা ডিম দিচ্ছে? না এই দিনটা এখন দেরি আছে, আর এখনো 2 মাস কেনা? 2 মাস লাগবে। আর বাচ্চা বল 3 মিনিট শুরু হয় লাগবে 3 মাস। না। হ্যাঁ বড় হবে আর দিন দিলে বলি 5 মাস। ওই হাঁস পালন করতে আপনার কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে। দিন 7-8 বছর ধরে। এই যে কি সুন্দর ওরা করতেছে, ফিরতেছে, খাওয়া দাওয়া করতেছে, শারীরিক ভাবে অনেক সুন্দর দেখাচ্ছে। যাই হোক, অনেক কথা বললাম আজ, আপনার খামারে এসে অনেক ভালো লাগলো, আপনার সাথে কথা বলেও অনেক ভালো লাগলো। আমরা পরবর্তীতে আপনার কত বছর আবার আসবো, আল্লাহ বাঁচা রাখলে অবশ্যই আসবো। শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।